প্রাঙ্গণে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ওলামাগণ, উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে মুরব্বীরা এসেছেন, সাধারণ মানুষ এসেছেন, বিএনপির নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন, মঞ্চে আছেন বিএনপি ছাত্রদল, যুবদল, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এলাকাবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ আজকে ভালো নেই, ভালো নেই আমাদের প্রিয় বাংলাদেশ, আমাদের প্রিয় মাতৃভূমি। বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, সাবেক ফার্স্ট লেডি, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, শুধু এতটুকু পরিচয় ওনার জন্য যথেষ্ট নয়। ওনার সবচেয়ে যে বড় পরিচয় হচ্ছে উনি সাধারণ মানুষের, বাংলাদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠার নেত্রী। সাধারণ মানুষের বাঁচার অধিকার, ভাত কাপড়ের অধিকার, ভালো মতো চলার অধিকার, চিকিৎসার অধিকার, ভোটের অধিকার। মানুষের সংকটকালে, দেশের মানুষ যখন সংকটে থাকে, তখন সেই দেশের মানুষের, সাধারণ মানুষের পাশে থাকা, নেতৃত্ব দেওয়া সেই কণ্ঠস্বরের নাম বেগম খালেদা জিয়া। প্রিয় বন্ধুগণ, আমাদের সেই নেত্রী আজ ভালো নেই। উনি অত্যন্ত অসুস্থ। সেই এভার কেয়ার হসপিটালে জীবনের সাথে কঠিন যুদ্ধে লিপ্ত আমাদের নেত্রী, বাংলাদেশের নেত্রী বেগম খালেদা জিয়া। আজকে মসজিদে মসজিদে আমাদের নেত্রীর জন্য, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হচ্ছে। তারই অংশ হিসেবে আজকে এখানে এই দোয়া মাহফিলের আয়োজন। প্রিয় বন্ধুগণ, আমাদের নেত্রী এই সেই খালেদা জিয়া যিনি 2007 সালে যখন 1/11-এর পরে কারাবরণ করেছিলেন, ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল। ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল দেশের বাইরে চলে যাওয়ার জন্য, রাজনীতি যেন না করেন সেই মুচলেখা দেওয়ার জন্য। উনি কিন্তু আপোষ করেন নাই। উনি বাংলাদেশের জনগণকে ছেড়ে যান নাই। অন্যায়ের সাথে উনি আপোষ করেন নাই, হাত মিলান নাই সেদিন। প্রিয় বন্ধুগণ, এরপরে এই ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আগমন, এর ধারাবাহিকতায় আপনারা জানেন আমাদের নেত্রীর বহু স্মৃতি বিজড়িত সেই বাসভবন ক্যান্টনমেন্টে, যেখানে ওনার 2 সন্তান, ওনার স্বামী সহ উনি অনেক স্মৃতি, অনেক, আপনারা নিজেরা বুঝেন নিজের বাসভবন, নিজের ঘর ব্যাপারে। সেই বাড়ি থেকে পর্যন্ত ওনাকে উচ্ছেদ করা হয়েছিল, ওনাকে বের করে দেওয়া হয়েছিল অসম্মানের সাথে। সেদিন আমার নেত্রী চোখের পানি ফেলেছিলেন আর আল্লাহর দরবারে বিচার দিয়েছিলেন, জনগণের কাছে বিচার দিয়েছিলেন। সুতরাং আমাদের নেত্রী তখন চোখের পানি ফেলেছিলেন। আপনারা জানেন মিথ্যা মামলা ওনার বিরুদ্ধে দেওয়া হয়েছিল। এই মিথ্যা মামলা রায়ের আগে উনি দেশের বাইরে চিকিৎসার জন্য গিয়েছিলেন। এই ফ্যাসিস্ট সরকার যে প্রধান ছিল শেখ হাসিনা কটাক্ষ করে বলেছিল উনি আর দেশে ফেরত আসবে না। কিন্তু আমাদের নেত্রী বাংলাদেশে ফেরত এসে আদালতের সামনে গিয়েছিলেন। আদালত তাকে জেলখানায় পাঠায়, আদালত তাকে জেলখানায় পাঠায়। সেই সময় উনি কিন্তু ভয় করেন নাই। উনি যদি তখন বাংলাদেশে না আসতেন, আপনারা কিন্তু কেউ, জনগণ কিন্তু কিছু মনে করতো না। জনগণ মনে করতে একটা মিথ্যা মামলা আমাকে বিপদে ফেলতে পারে, উনি আসেন নাই।
উনি বাংলাদেশের 20 কোটি মানুষকে শেখ হাসিনার জেলখানায় রেখে বিদেশে চলে যান নাই। একটি ভুয়া, একটি অত্যন্ত হাস্যকর অন্যায় মামলায় ওনাকে জেলখানায় পাঠানো হয়েছিল। সেই জেলখানা জেল ছিল না, সেটা ছিল কবরের মতো। সেখানে আমার নেত্রীর খাবার দাবারের কোনো ব্যবস্থা ছিল না, ভালো চিকিৎসার কোনো ব্যবস্থা ছিল না, ভালো থাকার কোনো ব্যবস্থা ছিল না। সেই স্যাঁতসেঁতে অন্ধকার জেলের প্রকোষ্ঠে তাকে নিক্ষেপ করা হয়েছিল অনেকটা। প্রিয় বন্ধুগণ, তখন ওনার চিকিৎসার জন্য যখন আবেদন করা হয়, শেখ হাসিনা বলেছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, অনেকদিন তো বাঁচছে, আর দরকার কি? কতটুকু নির্মম! তখন সম্ভাবনা ছিল স্লো পয়জনিং যাকে বলে, খাবারের সাথে বিষ মিশিয়ে ওনাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। সেই বিষ মিশ্রিত খাবার উনি খেয়েছেন। উনি সেই খাবার খায়নি, উনি খেয়েছিলেন আমাদের জন্য, আমার জন্য, আপনার জন্য, দেশের মানুষের জন্য। তারপরে উনি আপোষ করেন নাই। উনি যদি বলতেন যে আমি দেশ থেকে চলে যাব, রাজনীতি আর করবো না, হয়তো বা আমাকে বিদেশে পাঠানোর সুযোগ দিত। দেশের মানুষের জন্য উনি কখনো পিছপা হয় নাই, দেশের মানুষকে কখনো ছেড়ে যান নাই। ওনার 2টি সন্তান, এক সন্তান আল্লাহ তাআলা নিয়ে গেছেন। যখন মারা যায় আরাফাত রহমান কোকো, সেটাও ছিল বিদেশের মাটিতে, মায়ের কাছে থাকতে দেয় নাই। আরেক সন্তান আমাদের নেতা তারেক রহমান সাহেব মিথ্যা মামলার হুলিয়া নিয়ে তখন লন্ডনে। একজন বয়োজ্যেষ্ঠ মহিলা তার সন্তানদের কাছে নাই, তার নাতিদের কাছে নাই, তার পরিবারের সদস্যদের থেকে অনেক দূরে জেলখানায়। কারণ উনি মনে করেছিল বাংলাদেশের 20 কোটি মানুষ তার সন্তানের মতো, তার পরিবারের মতো। এই পরিবারকে ছেড়ে উনি কোথাও যান নাই। এই হচ্ছে আমাদের নেত্রী খালেদা জিয়া। ওনার তো জীবনে আর চাওয়া পাওয়ার কিছু ছিল না। 3 বার প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, মানুষের ভালোবাসার সম্পদ বেগম খালেদা জিয়া। শুধুমাত্র জনগণের কথা চিন্তা করে, জনগণের অধিকার অর্জনের সংরক্ষণের জন্য, সেই যুদ্ধে থাকার জন্য উনি মানুষের পাশে থেকেছিলেন এই বাংলাদেশের মাটিতে। আমাদের নেত্রী আজ কঠিন সংকটময় অবস্থায়। প্রিয় বন্ধুগণ, 5ই আগস্টের পরে যখন এই স্বৈরাচার ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে পালিয়ে গেল, আমাদের নেত্রীর উপর যে অত্যাচার হয়েছিল উনি সহজেই প্রতিশোধ নিতে পারতেন। ওনার একটা ইশারাতেই বাংলাদেশে কি অবস্থা হয়ে যেতে পারত আপনারা বুঝেন। আমাদের নেত্রী কখনো হিংসার কথা বলে নাই, প্রতিশোধের কথা বলে নাই। একবার শেখ হাসিনার নাম মুখে নিয়ে কোনো খারাপ কথা উনি বলেন নাই। বলেছিলেন? শুনছেন কখন আপনারা? উনি সবসময় শান্তির কথা বলছে, ঐক্যর কথা বলছে, দেশ একটি ভঙ্গুর দেশ কিভাবে সামনে এগিয়ে নেওয়া যাবে সেই কথা বলেছেন, শান্তির কথা বলেছেন, শান্তি এবং ভালোবাসার মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন। আজকে বাংলাদেশ সামনে যখন একটি নির্বাচন, যখন বাংলাদেশ চিন্তা করছে, বাংলাদেশের মানুষ চিন্তা করছে তাদের ভোটের অধিকার প্রয়োগ করার মাধ্যমে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া সামনে এগিয়ে নিয়ে যাবে, সেই সময় আমাদের নেত্রী কঠিন অসুস্থতার মধ্যে হাসপাতালে বিছানায় শোয়া। বাংলাদেশের ঐক্যের জন্য, সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের নেত্রীকে আমাদের মাঝে, বাংলাদেশের মাঝে, মানুষের মাঝে থাকা খুবই প্রয়োজন। প্রিয় বন্ধুগণ, আজকে চেয়ে দেখেন বাংলাদেশে দল মত নির্বিশেষে, ধর্ম জাতি গোত্র পেশা নির্বিশেষে প্রতিটি মানুষ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে, তার রোগ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলছে। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, রাজনীতি তো আমরা অনেক করেছি, মিছিল মিটিং অনেক করেছি, স্লোগান তো অনেক দিয়েছি। এখন সময়
আল্লাহ তাআলার কাছে আমার নেত্রীর জন্য সুস্থতা চাওয়া। আপনারা যার যার এলাকায়, আমি অনুরোধ করব, যার যার গ্রামে, যার যার মহল্লায়, যার যার ওয়ার্ডে যে মসজিদ আছে, যেখানে আমাদের মুসল্লিয়ানগণ যায়, আমাদের যারা ইমাম সাহেবরা এখানে নামাজ পড়ান, ওনাদের কাছে অনুরোধ করবেন প্রতিটা বেলায় যেন আমার নেত্রীর জন্য দুহাত তুলে আল্লাহর কাছে একটু দোয়া করে। চিকিৎসা শাস্ত্রে, বিজ্ঞান শাস্ত্রে, চিকিৎসা বিজ্ঞানে যা যা করণীয় সর্বোচ্চ করা হচ্ছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। সর্বশেষ আজকে রাত্রে না হলেও কালকে সকালের মধ্যে সম্ভবত ওনাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে। আমি মনে করি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জনতা মানুষ যদি আল্লাহর কাছে হাত তুলেন, চোখের পানি ফেলেন, ফরিয়াদ করেন, আল্লাহ তাআলা তো দয়ালু। ওনার চেয়ে বড় চিকিৎসা তো দুনিয়ার কেউ নাই। উনি যেটা চায় সেটাই তো করতে পারবেন। আমাদের এত মানুষের দোয়ায় কারো হাত যদি উনি কবুল করে নেন, তাহলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে মোটামুটি সুস্থতার মাঝে ফেরত আসবেন বলে আমি বিশ্বাস করি। তো সুতরাং আপনারা, এক সময় আমরা ঘরে ঘরে জনে জনে আমরা লিফলেট নিয়ে গিয়েছি 31 দফা দলের কার্যক্রম প্রচার করার জন্য। এখন আমি অনুরোধ করব, আমার যারা দলের নেতৃবৃন্দ আছেন, কর্মী ভাইয়েরা আছেন, আপনারা ঘরে ঘরে যান, দুয়ারে দুয়ারে যান, মানুষের কাছে দোয়া চান আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। মানুষের দোয়াই আমি বিশ্বাস করি আমাদের নেত্রীকে নিশ্চয়ই সুস্থ করে তুলতে পারবেন ইনশাআল্লাহ। তো সুতরাং বক্তব্য দীর্ঘায়িত করব না, একটু পরে এশার আজান দিবে, তার আগে আমাদের এখানে আলেম সমাজে যারা আছেন ওনারা দোয়া করবেন। আমি পাশাপাশি আপনারা একবার চিন্তা করেন, আমার নেতা, আমাদের নেতা তারেক রহমান সাহেবের কথা, নিজেকে ওনার জায়গায় চিন্তা করেন। কি কঠিন দুঃসহ এক সময় উনি পার করছেন। ওনার মমতাময়ী মা আজকে জীবনের সাথে যুদ্ধ করছেন। উনি আজকে বিভিন্ন দেশি বিদেশি চক্রান্তের কারণে এখন পর্যন্ত মায়ের কাছে এসে পৌঁছাতে পারেনি। কোন সন্তান না চাবে তার মার কাছে এই সময় থাকতে? একের পর এক পরীক্ষা আমাদের নেতা দিয়েই যাচ্ছেন সেই 2007 সালের পর থেকে। আপনারা দোয়া করবেন আমার নেতার জন্য, ওনার পরিবারের সদস্যদের জন্য, যেন আল্লাহ তাআলা ওনাকে ধৈর্য ধারণ করার সেই ক্ষমতা দান করে। ধৈর্যের সাথে ওনাকে শুধু ওনার মার কথা চিন্তা করছেন এখন, এটা শুধু না, এর পাশাপাশি ওনার বাংলাদেশের মানুষের কথা, ওনার মার মতোই সাধারণ মানুষের কথা, মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, সামনে নির্বাচন, সবকিছু ওনাকে চিন্তা করতে হচ্ছে। চিন্তা করতে পারেন নিজেকে একবার সেই জায়গায় যদি আমরা অধিষ্ঠিত করি, কি কঠিন অবস্থার মধ্যে যাচ্ছেন আমাদের নেতা তারেক রহমান সাহেব। আল্লাহ তাআলা যেন ওনাকে ধৈর্য দেন, ওনাকে সাহস দেন, ওনাকে শক্তি দেন, যেন উনি ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করে এই সমস্ত যে অবস্থাটা এখন বিরাজ করছে এখান থেকে উত্তরণ যেন হয়, সে দোয়া আপনারা করুন। পরিশেষে আমি আপনাদের সকলের কাছে আবারও আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে কোরআন খতম করা হয়েছে আজকে, এবং এটা চলমান যেন থাকে। আজকে শুধু মঞ্চ এবং সামনে চেয়ার বিছিয়ে যেন সীমাবদ্ধ না থাকে। আল্লাহর কাছে ফরিয়াদ করতে হলে আয়োজন করে করতে হবে এমন কোনো কথা নাই। আপনার ঘরে জায়নামাজে বসে দুই ফোঁটা চোখের জল ফেলে আল্লাহর কাছে কিন্তু ফরিয়াদ করা যায়। জায়নামাজে বসে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়। আপনারা যে যার জায়গা থেকে, যে যার অবস্থান থেকে আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, ওনার দ্রুত সুস্থতার জন্য এই আশা, এই কামনা, এই প্রত্যাশা রেখে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ রেখে আমি আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।